হে এভরিওয়ান, অ্যানাদার ডে উইথ অ্যানাদার মিনি ব্লগ। তো হ্যাঁ, চলো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে, যে দিনটার জন্য এতদিন ধরে ওয়েট করেছি, যার জন্য কবে থেকে কেনাকাটা করে গেছি। ধরো মানে একটা একটা করে জিনিস সাজিয়েছি, কবে কোনটা পরবো না পরবো। তো আজকে ফাইনালি সেই দিনটা চলেই এসেছে। তো হ্যাঁ চলো, এবার যাব, রেডি হব। আর সকাল থেকে হ্যাঁ যাওয়া হয়নি, তো একেবারে ওর বিয়েটা ছিল একটু তাড়াতাড়ি, তো সেই কারণে একেবারে যাব হচ্ছে ওর বিয়ের সময়টা। তো তাড়াতাড়ি যাব, সেই কারণে রেডিও হতে হবে তাড়াতাড়ি। তো চলো রেডি হওয়া যাক। তো এই দেখো মেকআপ করা হয়ে গেছে, আর এবার আমি পরবো হচ্ছে ড্রেস, শুধু লিপস্টিকটা পরা বাকি আছে, আর টিপ, আর বাদ বাকি যা অর্নামেন্টস করা বাকি আছে সেগুলো। তো চলো এখন ড্রেসটা পরে নেওয়া যাক। এই দেখো আমি এখানে ফুললি হয়ে গেছি রেডি। তো হ্যাঁ, এটা ছিল আমার ফাইনাল লুক। আমার তো বেশ ভালোই লাগছে এই লুকটা ক্রিয়েট করে। আর এই যে ড্রেসটা দেখছো না, এটাই আমি বানিয়েছিলাম, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম যে বানালে বুঝতে পারবে। তো তারপর গাড়ি এসে গেছিলো, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো যখন বেরোতে যাই তখন আমার মাসি ফোন করে বলে যে ওর বিয়ের সময়টা একটু পিছিয়ে গেছে, কারণ যতই হোক একটা বিয়ে বাড়িতে ওরকম এক্স্যাক্ট টাইমে তো হয়ে ওঠে না সব কিছু, মানে সাজগোজ সবেরই ব্যাপার আছে। তো পিছিয়ে গেছে, ভালোই হয়েছে, একটু সময় পেয়ে গেছিলাম। আরও সময় পাইনি, কারণ আমরা বেরিয়েই গেছিলাম ধরো। আর সেদিন অনেকটাই গরম ছিল, মানে এতটাই গরম ছিল কি বলবো। তো তা বলে কি আর সাজবো না, সেজে নিয়েছিলাম। বিয়ে বাড়ি যেহেতু একবারই আসে, বারবার তো আসে না, তো সেই কারণে আর কি। এটা এরপর একেবারে চলে যাব বিয়েবাড়ির ভেন্যুতে, তারপর ওখানে গিয়ে দেখাবো তোমাদের ওখানে কীভাবে সময়গুলো কাটালাম। তো সঙ্গে থেকো, দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। তো চলো।